কুল মুকুল চাকে ব্যাকুল কুল কুল মুকুল চাকে ব্যাকুল কুল ইজ ব্যাক। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে। চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে মুকুল টি স্টল, hottest program in the town. চা গরম। Dhaka FM 90.4. রাইট, চিনাচিনির কিছু নাই আসলে। আমি মুকুল হাজির হয়ে গেলাম 4 বছর পর, দীর্ঘ 4 বছর পর। তা আজকে একটু প্রথমে একটু গোলযোগ হয়ে যাবে। 5টার সময় শুরু করার কথা, একটু ঝামেলা হয়ে গেছে। কারণটা হচ্ছে যে এই যে অনভিজ্ঞতা, 4 বছর পরে ফিরে আসার কারণে একটু উল্টাপাল্টা হচ্ছে। তো সবাই সব কিছু মাফ করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মুকুল ফিরে আসছি, এটা হচ্ছে আসল কথা। আর আমার খুব পাওলো রসির কথা মনে পড়ছে। আপনারা যারা ফুটবল পছন্দ করেন, 1982 সালে ইটালির পাওলো রসি, সে একটা অপরাধে জেলখানায় ছিল। তার 3 বছরের জেল হয়েছিল স্পেন ওয়ার্ল্ড কাপে। তখন তাকে সেই দেশের ইটালির কোচ তাকে ফিরিয়ে এনে জাতীয় দলে সুযোগ করে দেয়। এবং সেই পাওলো রসি জেলখানার থেকে এসে প্রথম 3 ম্যাচে কিন্তু কোনো গোল টোল করতে পারেনি। তার পরবর্তীতে সে ব্রাজিলের সাথে হ্যাট্রিক করে বসে, 3 গোল দিয়ে বসে। তারপর পোল্যান্ডের সাথে 2 গোল দেয়, তারপর ফাইনালে 1 গোল দেয় এবং সে 6 গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নেয় এবং সেই সাথে ইটালিকে চ্যাম্পিয়ন করে তোলে। আমি সেই পাওলো রসির কথা বলছি এই কারণে যে আমি পাওলো রসি না, কিন্তু দীর্ঘ সময় পর ফিরে আসলাম, তাই কারণে পাওলো রসির কথা মনে পড়লো। আর ক্রিকেটেও অনেকে দেখা যায় যে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমেও অনেকে টেস্টে অনেকদিন দীর্ঘ বিরতির পর ফিরে আসে। তারা দেশের টানে কিংবা দলের স্বার্থে ফিরে আসে। তবে আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কিংবা রেডিওর স্বার্থে কিনা জানি না, তবে আপনাদের ভালোবাসার স্বার্থে ফিরে এসেছি, এতে কোনো সন্দেহ নেই। আমি ছোট একটা বিজনেস করি, কিন্তু দেখলাম যে রেডিওটা আমাকে ছাড়ে না এবং আপনাদের এই ভালোবাসা আমি খুব মিস করি। এই কারণে আসলে আমার ফিরে আসা। আর যত বড় ব্যবসায়ী করি, ছোট ব্যবসা আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু রেডিও আর ছাড়বো না, মোটামুটি কথা দিচ্ছি। ওকে, মুকুল টি স্টলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে SMS করবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুক রয়েছে ঢাকা FM এর, ফেসবুকে গেলেই পাবেন খুবই সোজা আই লাভ ঢাকা FM। আমরা তো এই শব্দটার সাথে খুবই পরিচিত, আই লাভ, হ্যাঁ আই লাভ ইউ, অনেক কিছু বলি। তা আই লাভ ঢাকা FM লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন, সেখানে আমাদের পোস্টার রয়েছে। এবং প্রথম যে ঘন্টা মুকুল টি স্টলের স্পেশাল সেগমেন্ট, তার নাম হচ্ছে মেহমান। ওকে, আমাদের মেহমান চলে আসছে, তা আমরা একটু মেহমানকে স্বাগত জানাবো, তারপর মেহমান শুরু হয়ে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন। মুকুল টি স্টল স্পেশাল সেগমেন্ট মেহমান। ওকে, আজকের মেহমানকে স্বাগত। এবং আজকের মেহমান হচ্ছে, আপনারা জানেন যে আমি বলছিলাম যে আমার এই শোতে এই প্রথম ঘন্টাটা আমরা আমাদের যে মেহমান থাকবে তারা হচ্ছে যারা রেডিওতে দীর্ঘদিন ধরে, যারা রেডিওর সাথে জড়িত, রেডিও শুরু থেকে যারা আমাদেরকে নানাভাবে উৎসাহিত করে আসছে, সেমন একজন মানুষ। আর আজকে আমাদের গেস্ট হচ্ছে বাংলাদেশের আইনস্টাইন ভাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। সালাম কি সবাইকে দিয়ে দিলাম আমরা? সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, বাংলাদেশের আইনস্টাইন এমন একজন মানুষ, 2007 থেকে যখন 6 থেকে রেডিও শুরু হলো, সে প্রতিটা রেডিওতে SMS পাঠাতো এবং পাঠিয়ে আমাদেরকে সে দারুণভাবে উৎসাহিত করতো। আমরা দেখতাম যে সবগুলো রেডিওতে তার নাম শুনতাম আমরা, যে বাংলাদেশের আইনস্টাইন। এবং কোনো এক সময় আমি যখন অন্য রেডিওতে ছিলাম, তখন দেখলাম যে তার আমরা SMS পেতাম। ওকে, তা আপনারা আমাদের ফেসবুকে অলরেডি অনেক মানুষ চলে আসছে, আপনারা কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে। আর মুকুল টি স্টল শুনবেন প্রতি সোমবার। ওকে, বাংলাদেশের আইনস্টাইনের কাছে চলে যাই। আইনস্টাইন ভাই, যে আপনি এত বিখ্যাত একটা মানুষের এই আইডিটা চুরি করলেন না, ছিনিয়ে দিলেন জানি না, মানে নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণটা হলো যে আমি মনে করলাম যে এটা একটা ব্র্যান্ডিংয়ের মতো, যে আমি যদি সারা পৃথিবীতেই আইনস্টাইন এই নামটা জানে না, শোনে না, এরকম লোক কম পাওয়া যাবে। তখন আমি দেখলাম যে এই নামটার সাথে আমি বাংলাদেশের শব্দটা অ্যাড করে বাংলাদেশের আইনস্টাইন এই শব্দটা ইউজ করলে এটা রেডিও জগতে একটা ব্র্যান্ডিংয়ের মতো কাজ করবে এবং সবাই, আমার মনে হয় যে আজকে 10 বছর পরেও ধরে ফেলতে পারবে যে সেই বাংলাদেশের আইনস্টাইন। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি এটা ব্র্যান্ডিংয়ের জন্য নামটা ব্যবহার করেছিলাম।
চমৎকার। এবং আমার খুব ভালো লাগছে যে আমি খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, আমার তো গায়ের লোমটোম সব কেমন জানি হয়ে যাচ্ছে যে আমি আইনস্টাইনের সাথে কথা বলছি। এটা যেমনই হোক আর কি, আইনস্টাইন তো ইনশাল্লাহ আমিও চেষ্টা করি আসলে সবসময় এই তথ্যপাত্য ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা বলতে এবং সরবরাহ করতে। যদিও নামের মধ্যে আইনস্টাইন দিয়েছি, বাট আমার কার্যক্রম আমি চেষ্টা করি এই জিনিসটা কন্টিনিউ করতে। আচ্ছা, ওকে। আর আপনি কি কমার্সের ছাত্র ছিলেন? আমি বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞানের ছাত্র? ইয়েস স্যার। এই কারণে আপনি আরো আইনস্টাইন, সেজন্য আমার উইকনেসটা আরো বেশি। ওকে, আমি নিউটন রয়েছে, আইনস্টাইন এবং নিউটনের আড্ডা চলছে। আর এই মুহূর্তে ঢাকা এফএম স্টুডিওতে 5:12। আর আমরা অনেক কমেন্ট করতে থাকুন আপনারা। আমরা নতুন আসছি, আমাদেরকে অবশ্যই স্বাগত জানাবেন। এর মধ্যে এমদাদুল হক মোমেন ভাইয়া কেমন আছেন? আমি শুনছি বিবাড়িয়া জেলা থেকে, নবীনগর থেকে আমাদের সাথে জয়েন করেছে। অনেক ধন্যবাদ ভাই, খুশি হলাম। আর যারা এই মুহূর্তে শুনছেন যে আমার নাম মুকুল, আমাকে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত শুনবেন। 5টা থেকে 6টা পর্যন্ত হবে হচ্ছে আমাদের এই মেহমান এই সেগমেন্টটা। তার পরবর্তীতে আমরা 1 ঘন্টার বিরতিতে যাব। 7টা থেকে রাত 10টা পর্যন্ত তো যথারীতি প্রোগ্রাম চলবে। আর SMS করবেন 16260 এই নাম্বারে। ওকে, আমাদের অনেক SMS-ও আসছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আচ্ছা অনেক SMS দেখতে পাচ্ছি। SMS-গুলো একটু পরে পড়বো। আর সবাইকে একটু বলতে চাই যে আপনারা বাংলাতে SMS লিখবেন না, আপনারা ইংরেজিতে লিখবেন। মানে আমি AMI, আমি ভালো আছি, এইভাবে লিখলে আমাদের SMS-গুলো পড়তে সুবিধা হবে। ওকে, আর বাংলা জিনিসগুলো একটু কেমন জানি হজবল হয়ে যায়। ওকে, আমরা আইনস্টাইন ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্নতে যাচ্ছি যে আপনি রেডিও শোনার মানে শুনতে শুরু করলেন কত সাল থেকে? রেডিও শুরু থেকেই? রেডিও আমি তো একটু বলেছিলেন যে আমি কিশোর বা সিনিয়র সিটিজেনের মাঝামাঝি পড়ি। দ্যাটস ওয়াই আমি রেডিও অনেক আগেই শুনতাম, বাসায় রেডিও ছিল। পরে মাঝে গ্যাপ পাওয়ার পরে দেখলাম 2006 সাথে যখন অনেকগুলো রেডিও স্টেশন আসলো, তখন বেসিক্যালি আমার রেডিও শোনাটা এটা নেশার মতো পরিণত হলো। আচ্ছা, এবং সেই নেশাটা পজিটিভ। আমি সবসময় চেষ্টা করতাম সেই সময় বিভিন্ন লিসেনারদের এবং আপনারা যারা ছিলেন তাদের সাথে বিভিন্ন ইনফরমেটিভ ব্যাপার নিয়ে কথা বলতে, এবং তখন থেকে আমি রেগুলার রেডিও, তখন থেকে আজ পর্যন্ত আমি রেডিও শুনে যাই। আচ্ছা, এবং আমি রেডিও শোনার জন্য রেডিওই মেনটেন করি। আমি রেডিও দিয়েই শুনি। মানে রেডিও মাধ্যমটা শোনার জন্য আপনি রেডিও মেনটেন করেন? অনেকে মোবাইলে শুনে কিংবা ওরকম তা না? না, আমি এটা বিলিভ করি না। আমি এটা আমি আমার কাছে মনে হয় যে রেডিও শুনবো আমি রেডিও দিয়ে, ওটাতে যে ফিলিংসটা পাবো সেটা অন্য ডিভাইসে পাবো বলে আমার মনে হয় না। চমৎকার। আচ্ছা, আর আমাকে খুঁজে পেলেন কিভাবে? যে আপনি কি প্রচুর SMS করতেন 10 বছর আগেও আমাকে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি আমার খুবই একজন ডিয়ারেস্ট এবং নিয়ারেস্ট মানুষ। অনেক খুঁজেছি, পাচ্ছি না। পরবর্তীতে নাম বলবো না, কোনো একটা রেডিও স্টেশনে আপনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করছি আমি 1 বছর ধরে। আচ্ছা, পরে একজন আমাকে বললো যে এক কাজ করেন, আপনি ইউটিউবে বা ফেসবুকে ওনার নাম সার্চ করলে পেয়ে যেতে পারেন। আচ্ছা, আমি আবার তখন ওইভাবে যে একদিন ঠিকই আপনাকে হাই বললাম এবং আপনি রেসপন্স করলেন, এবং আই এম গ্ল্যাড টু ফাইন্ড ইউ অ্যান্ড সার্চিং ইউ টু ফাইন্ড ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। ওকে, বাংলাদেশের আইনস্টাইন আমাদের সাথে রয়েছে এবং আপনাদের সবাইকে বলছি যে মুকুল স্টি স্টল শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। আর এই প্রথম ঘন্টাটা 5টা থেকে 6টা পর্যন্ত হচ্ছে আমাদের সাথে লিসেনাররা থাকবে। আপনারাও কিন্তু আসতে পারেন। আপনারা আসার জন্য যেটা করবেন, আপনাদেরকে প্রচুর SMS করতে হবে। 16260 এই নাম্বারে আপনারা SMS করুন। আপনাদের মাঝ থেকেই আমি আপনাদের বেছে নিয়ে আসবো, এভাবে কথা বলবো। আর আজকে একটু প্রথম দিন, আমি একটু অগোছালো হতে পারি। গান ছাড়তে গিয়ে হঠাৎ করে দেখবেন যে আমি নিউজ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, খবর শুনছেন আপনি, ঘাবড়াবেন না কিন্তু। কারণটা হচ্ছে যে আমি একটু প্রথম, আজকে একটু ঝামেলা লাগছে, সব কিছু মিলে ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে একটা কথা। আর আমি যদি দেখেন যে 2 গান পরে আসছি না, তাহলে আপনি আমাকে একটু SMS করে আমাকে একটু নক করবেন, কারণ হয়তো ঘুমিয়ে যেতে পারি। তো ঘুমানোর সম্ভাবনা কম, যেহেতু আজকে আমাদের সাথে আইনস্টাইন রয়েছে। ওকে, এর মধ্যে আফরিন জান্নাত সেতু ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি, আপনার SMS পেয়ে খুব ভালো লাগলো। মনে হচ্ছে যে প্রথম SMS-টা আপনার পেলাম, আমার মনটাও ভালো লাগছে। ওকে, তারপর ভাইয়া খুব ভালো লাগছে আইনস্টাইন ভাইয়ের কথা। ওকে, আইনস্টাইন ভাইয়ের কথা আরও শুনবেন, আরও মজা হবে এবং আরও সময়ও তিনি আমাদের সাথে থাকবেন। ওকে, আরও অনেকবার আসবেন তিনি। তারপর নাজিয়া আমার সাথে জয়েন করেছিল, কেমন আছি? আমরা সবাই ভালো আছি। ওকে, নাজিয়াকেও ধন্যবাদ। আপনারা SMS করুন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঢাকা FM-এর একটা নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 01841904 নাম্বারগুলো সেভ করে রাখবেন, কারণ এই পাগল সবসময় নাম্বার বলে না, আপনি একটু সেভ করে রাখলে তা সুবিধা হবে। আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904 আর SMS করবেন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে আমরা রয়েছি আই লাভ ঢাকা FM, সেখানে গিয়ে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। কমেন্ট করুন, লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আপনাদের সব কিছু আমরা পড়বো। তো এই মুহূর্তে আমরা একটা গানে যেতে চাই। আইনস্টাইন ভাই আমাকে বলছিলেন যে একটা গানের কথা।
স্প্যানিশ একটা গান। আমি বলেছিলাম যে এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে ইউটিউবে বিশ্ব রেকর্ডধারী যে গান একটি আছে, আপনারা অনেকে শুনেছেন দেখেছেন, লুইস ফন্সি ডেসপাসিটো। এই গানটি 810 কোটি বার দেখা হয়েছে। ইউটিউবের ইতিহাসে কোনো গান এতবার দেখা হয়নি। আমি গানটা একটু শুনতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু গানে যাই, গানটা আমরা একটু শুনে ফিরে আসছি আর কি। থ্যাংক ইউ। ওকে, রাইট, ঢাকা FM 90.4 স্টুডিও ঘড়িতে এই মুহূর্তে 5:20। আমি মুকুল এবং আমাদের আজকের মেহমান আইনস্টাইন আমাদের সাথে রয়েছে, এবং আইনস্টাইনের আমরা নিকনেমটা শুনতে চাই। আপনি কি নামে পরিচিত বলতে চান? না, আমি বাদল নামে পরিচিত। আচ্ছা, আমাদের বাদল ভাই না? আচ্ছা, আইনস্টাইন হচ্ছে আমাদের রেডিওতে যে আইডিতে ব্যবহার করে তার নাম হচ্ছে বাংলাদেশের আইনস্টাইন, এবং সে বাংলাদেশ ব্যবহার করেছেন আপনি? আমি বাংলাদেশকে ব্যবহার করেছি। আচ্ছা, ওকে। আর এমনিতে হচ্ছে বাদল ভাই। আচ্ছা, আমি আবারও একটু পরিচয় করে দিচ্ছি যে এই বাংলাদেশের আইনস্টাইনকে আজকে আনার কারণ হচ্ছে আমি এই ঘন্টায় চাচ্ছি যে রেডিও শুরু থেকে যারা রেডিওর সব আরজেদেরকে, সব স্টেশনগুলোকে মাতিয়ে রেখেছিল এমন মানুষদেরকে নিয়ে আসবো যারা প্রচুর রেডিও শুনতো, এবং আমরা তাদের মাধ্যমে আবারও উৎসাহিত হতে চাই এবং আমরা সুন্দর সুন্দর শো করতে চাই। এই কারণে বাংলাদেশে আইনস্টাইনকে আনা, এবং তাকে যখন আমরা প্রশ্ন করতাম বিভিন্ন বিষয়ে, জটিল জটিল প্রশ্ন আমি যখন পেতাম SMS-এ, তখন আমি তার কাছে জানতে চাইতাম। তখন করতো কি, সে বের করে এই উত্তরগুলা দিত। এই কারণেই সে একজন আইনস্টাইন, মানে বৈজ্ঞানিক কোনো কিছু জানতে চাইলে আমরা তার কাছে জানতে চেতাম। ওকে, আইনস্টাইন ভাই, অনেকগুলো কমেন্ট আছে, আমরা একটু কমেন্ট পড়ি, যেহেতু আমরা নতুন মানুষ, অনেকেই চিনছে না। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন পুরো দেশ জুড়ে ঢাকা FM 90.4 শুনছেন, আমার নাম হচ্ছে কুল মুকুল। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে শুনবেন, এবং মনে রাখবেন দিনটার কথা, আর আমাকে SMS করবেন 16260 এই নাম্বারে। এই 5টা থেকে 6টা এই মেহমান সেগমেন্টে যদি আপনারা আসতে চান, অবশ্যই SMS করুন 16260 এই নাম্বারে, এবং আপনাদের কোনো কথা থাকলেও আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর ফেসবুকে আমরা রয়েছি আই লাভ ঢাকা FM। ওকে, অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। রিচি রহমান লেগেছে, হাই কুল মুকুল, চা খেয়ে ব্যাকুল। আচ্ছা, চাটা খাওয়াবো সবকিছু আস্তে আস্তে, এখন তো মেহমান আসছে, সবকিছু খাওয়াবো আস্তে আস্তে। আর একটু দেখি যে চার কি অবস্থা, একটু আমি একটা জিনিস একটু দেখতে চাই। মুকুল ভাই, মেহমান কি মিষ্টি আনে নাই? আরে চুপ থাক, বেয়াদব ছেলে, এভাবে বলে নাকি কখনো? মুকুল ভাই, মেহমান কি মিষ্টি আনে নাই? আচ্ছা, আইনস্টাইন ভাই, ওই যে আমাদের গিট্টু মিয়া আর কি, সে প্রশ্ন করলো যে মেহমান কি মিষ্টি নিয়ে আসছে কিনা। আমি অনেক মানা করছি যে মেহমানের সামনে এসব কথা বলতে হয় না। না না না, মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি আছে বাইরে, এটা অনিয়ারে খাওয়া যাবে না আর কি। ওকে, আর গিট্টু মিয়া এভাবে কথা বলে না, অনেকেই বলছে যে গিট্টু মিয়া কই, একটু জানতে চাইছিল। ওকে, রিচি রহমানকে ধন্যবাদ। আমি আছি ফাহুম চৌধুরী মুরসালিন, আচ্ছা, ময়মনসিংহ থেকে, মেবি অল কাইন্ড অফ FM এটা। আচ্ছা আচ্ছা, আপনি ঢাকা FM-টাই শুনতে পাচ্ছেন না? ওকে, আমি জেনে খুব খুশি হলাম। রিচি রহমান, কেমন আছেন ভাইয়া? আমি সিলেট থেকে শুনছি, আমিও তোমাকে 2007 সাল থেকে শুনি। ওকে, শুনতে পাচ্ছেন সব কিছু? ওকে, তারপর এমদাদুল হক মোমেন আমার সাথে জয়েন করেছিল, শুভকামনা জানিয়েছে। তারপর রোদেলা আকাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আপনি লিখেছেন যে কেমন আছি, আমি নীলা, সিলেট থাকি। আচ্ছা, আমি একটা কষ্টের গান শুনতে চাই। কোনো কষ্ট টষ্ট নাই, ঘটনা হচ্ছে যে আমরা আছি এবং আমরা দুই ভাই কিন্তু বেশ পাগল প্রকৃতির একটা মানুষ, এই কষ্টের মধ্যেই কিন্তু সবাই থাকি। আমরা একটু কষ্ট ভুলে আমরা একটু আনন্দে থাকার চেষ্টা করতে চাই। সবসময় ফেস্টিভ মোডে থাকতে হবে। ফেস্টিভ মোডে থাকতে হবে, খুব চমৎকার একটা শব্দ ব্যবহার করেছেন। ওকে, SMS ঠিক আছে? ওকে, সবকিছু ঠিক আছে, আমাদের মামুন ভাই বলে দিল। ওকে, বাংলাদেশের আইনস্টাইনকে আমি বলতে চাই যে আপনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত। এটা আমরা গর্বিত যে একজন লিসেনার, যে কিনা আমি তাকে দাওয়াত করেছি, এই লোকটা শুধু রেডিও না, তার বাইরেও অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা একটু অবাক হবেন শুনলে। সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনস্টাইন এই গত রোজার সময় আমি তার ছবি দেখেছি, ভিডিও দেখেছি, তারা একটা অর্গানাইজেশনে কাজ করে, সেই নামটা বললাম না। সেই অর্গানাইজেশনকে নিয়ে আমরা 2 ঘন্টার একটা প্রোগ্রাম করব পরবর্তীতে। তারা 50,000 মানুষকে ইফতারি এবং সেহরি খাইয়েছেন। একটু শুনতে চাই বাংলাদেশের আইনস্টাইনের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যখন গত বছরের মার্চে এই পৃথিবীতে এবং বাংলাদেশে এই করোনার আক্রমণটা দেখলাম, তখন আমরা দেখলাম যে সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সমস্যা শুরু হয়ে গেল। আচ্ছা, আর যারা মোটামুটি সচ্ছল সুবিধাভোগী, তাদের বাসা বাড়ি আছে, টাকা পয়সা আছে, তারা হয়তো 2, 4, 6 মাস চলতেও পারছে। কিন্তু সুবিধাভোগী মানুষ, সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমরা দেখলাম, আপনারাও দেখছেন যে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রাত 10টা 12টার সময় 20-50 জন করে লোক বসে আছে খাবারের জন্য। তখন আমরা একটা প্রজেক্ট চালু করলাম, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা সারা বছর ব্যাপী প্রায় 50,000 মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি, এবং অনেক ক্ষেত্রে আমরা পুরো পরিবারের জন্য পুরো মাসের খাদ্য সহায়তা দিয়েছি। এবং এইভাবে আমরা পুরো রোজার মাসে ইফতার এবং সেহরি এবং কোরবানির সময় আমরা 19টা গরু আমরা কেটে তাদের মাঝখানে সমস্ত
ঈদের সরঞ্জাম দিয়েছি এবং এইভাবে আমরা এটা কন্টিনিউ রেখেছি, এটা চলছে এখনো। আচ্ছা, চমৎকার। আপনি 19টা গরু কেটে এগুলো কিভাবে বিতরণটা করেছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে 19টা গরু ম্যানেজ করতে যে আমাদের ভলান্টিয়ার সব কাজ করেছে এবং আমরা তখন এর আগেই সবকিছু ম্যানেজ করে ফেলেছি, কষাই ম্যানেজ করে ফেলেছি এবং খুবই সুশৃঙ্খলভাবে আমরা প্যাকেটিং করে এবং লিস্টিং করে আমরা সে সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের কাছে এই মাংস পৌঁছে দিয়েছি। আচ্ছা, চমৎকার। বাংলাদেশ আইনস্টাইনকে অনেক ধন্যবাদ। আর আবারও লিসেনারদের বলছি যে আমি মুকুল প্রতি সোমবার, একটু ডেটটা মনে রাখতে হবে, এবং বারটা সব চেঞ্জ করে ফেলেছি। আমি বলতে চাই আর কি, যেমন আপনারা বলেন না যে সপ্তাহে 7 দিনের নাম, আমি একটু সপ্তাহে 7 দিনের নাম আপনাকে শিখিয়ে দিচ্ছি। আপনি শুক্রবার, শনিবার, রবিবার, মুকুলবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আবার যদি আপনি রবি থেকে শুরু করেন, রবিবার, মুকুলবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাই আপনি জানেন যে আজকে মুকুলবার। হ্যাঁ, তা প্রতি সোমবার বিকেল 5টা থেকে আমার সাথে থাকবেন। অনেকে পাগল বলে, তারপরে ওই পাগল কিন্তু ভালো ছেলে। আমাদের সাথে থাকবেন, মজার মজার কথা শুনতে পাবেন, অনেক মজা হবে। ওকে, এর মধ্যে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি। আপনাকে আবার কবে শুনতে পারবো? আফরিন জান্নাত, আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছিল আফরিন জান্নাত। আমাকে প্রতি সোমবার শুনবেন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। ওকে, আর 6টা থেকে 7টা আমি একটু বিরতি নিব, মানে আমার ওই টি স্টলের চা পাতি বিভিন্ন নানা রকম জিনিস কিনতে আমার একটু বাইরে যেতে হয়। ওকে, তারপর আমার সাথে ভাইয়া গান শুনতে চাই, কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়। আচ্ছা, গান টান শোনাবো, সব কিছুই হবে। ঘটনা হচ্ছে যে নতুন মানুষ তো, আপনাদের এই কি করে বলবো তোমায় এইসব গান খুঁজতেও আমার একটু ঝামেলা হয়ে যায়। তারপর আমাদের সাথে আরেকজন জয়েন করেছিল ফাহিম। আচ্ছা, রংপুর থেকে কেমন আছেন? আমার একটা গানের রিকোয়েস্ট আছে, সবার গানের রিকোয়েস্টই আমরা রাখবো আস্তে আস্তে। ওকে, আর এই মুহূর্তে আমরা একটু বিরতিতে যেতে চাই। আমরা একটু বিরতির পর একটা বিজ্ঞাপন বিরতিতে চাই। বিজ্ঞাপন মানে বিজ্ঞদের আপন করে নেওয়ার যে পদ্ধতি, তাকে বিজ্ঞাপন বলে। হ্যাঁ, তারপরে এসে আমরা বাংলাদেশের আইনস্টাইনের কাছ থেকে আরও অনেক অনেক কথা শুনবো। ওকে, এর মধ্যে আবারও দেখতে পাচ্ছি যে বাপরে বাপ, কত সুন্দর কথা কয়। ওরে বাবারে বাবা। আচ্ছা, গিট্টু আমাদের সাথে আছে, এর সাথেও পরিচয় করিয়ে দিব। তা আমরা একটু সামান্য একটা বিরতির পর আবারও ফিরে আসছি বাংলাদেশ আইনস্টাইনকে নিয়ে। আপনি শুনছেন ঢাকা FM 90.4। যাক, আম্বার আইটি ঝড়ো অফার, এবং আম্বার আইটির সাথেই থাকুন এবং ঢাকা FM এর সাথেই থাকুন। আর আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি যে অনেকে হোয়াটসঅ্যাপ করেছে। আমি আল জুবায়ের আলিম আগ্রাবাদ থেকে। আচ্ছা, নিজের কি লিখেছেন, নিজের বন্ধুদের সফিদা ফারুদা অনেক যে খুব বেশি মিস করতেছি। আচ্ছা, কফি হাউসের আড্ডা গানটা একটু শুনতে চাই। ওকে, আমি 7টা থেকে আপনাদেরকে অনেক গান শোনাবো, যেহেতু এখন গেস্ট আছে, একটু গেস্টের মূল্যায়ন করতে হবে, তার সাথে একটু কথা বলি, তার কথাগুলো শুনি। হ্যালো কুল ভাইয়া, কেমন আছেন? তোমার গিট্টু মিয়া কই? গিট্টু মিয়া আছে, ওই যে বললো যে মেহমান কি মিষ্টি টিষ্টি আনছে নাকি অনেক কিছু। তারপরে হ্যালো ম্যান। আচ্ছা, আরও অনেকের কথা দেখতে পাচ্ছি। আপনারা সবাই একটু নাম টাম লিখে আমাকে SMS করলে সুবিধা হবে। ওকে, হোয়াটসঅ্যাপ করুন। আর হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপনাদেরকে আবার একটু জানিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 01841 904 904। ওকে, আচ্ছা, আর SMS দেখতে পাচ্ছি, ভালো SMS আসছে। রতন ঢাকা থেকে। আচ্ছা, শুনছি কুল ভাইয়া আপনাকে অনেকদিন পর রেডিওতে শুনতে পেয়ে খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে যে আপনারা আমার সাথে আছেন। আর ভাইয়া 2টি গান শুনতে চাই, একটা হচ্ছে লেট মি লাভ। আচ্ছা, ওকে, আর একটা গানের কথা কই, ওইটা তো লেখা ওঠে নেই। আরেকজন লিখেছে মুকুল ভাইয়া আজকে একটা বৃষ্টির গান শুনতে চাই। রংপুর থেকে আমি আতিকা বলছি। ওকে, বৃষ্টির গান হবে। আমি রোদের গান শুনতে চাই। রোদ কি চলে গেছে নাকি বস? প্রায় যাচ্ছে আর কি, যা যা করছে। ওকে, আমরা বাংলাদেশের আইনস্টাইনের কাছে যেতে চাই। আইনস্টাইন ভাই, আমাদের বাদল ভাই, তার একটা কথা আমি একটু আপনাদের বলি। সেটা হচ্ছে যে সে রেডিও শুনে আমাদের সবাইকে উৎসাহিত করে, রেডিওর একজন ভালো লিসেনার, এবং তার সাথে তার সামাজিক কর্মকাণ্ডগুলো কিন্তু আমাদেরকে উৎসাহিত করে। এই কারণেই তাকে আজকে আনা, যে 50,000 মানুষকে, আপনি চিন্তা করেন যে 50,000 মানুষকে তারা এই রোজার সময় খাবার বিতরণ করেছে, সেহরি এবং ইফতারে। এবং তাদের আরেকটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, যেখানে পথ শিশুদেরকে ফল উৎসব হয়েছিল গত শুক্রবার দিন। অদ্ভুত, মানে এটা চোখে না দেখলে বোঝা যায় না। আমি ইনশাল্লাহ আপনাদের পুরো টিমকে একসময় নিয়ে আসবো। আচ্ছা, আমি আইনস্টাইন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে FB-তে আমি আপনাকে খেয়াল করি যে আপনি খুব মজার মজার পোস্ট দেন, এবং এই প্রচণ্ড গরম ছিল এই 15 দিন আগে, আপনি ফ্রিজের কানেকশন অফ করে আপনি ফ্রিজের সব কিছু বের করে ফ্রিজের মধ্যে ঢুকেছিলেন যে ঠান্ডা হওয়ার জন্য। এই ধরনের মজার মজার পোস্টের কারণটা কি, আপনি একটু বলেন তো।
এই ধরনের মজার মজার পোস্টের কারণ যে আমরা কিন্তু এর আগেও অনেক সময় ফেসবুকে এই ধরনের ছবি দেখেছি, তো আমার মনে হলো যে আমি কেন অন্যটা দেখে আবার এটা মানে রিপোস্ট করবো, আমি নিজেই এরকম একটা পোস্ট বানাই। আচ্ছা, কারণ সেটা ওই মানে রিপোস্টিংই অনেক জনপ্রিয় হয়, তাহলে আমারটাও জনপ্রিয় হবে। কিন্তু আরেকটা মেইন কারণটা বলছি, যে আমরা আসলে গত একটা বছর সারা পৃথিবীতে এবং বাংলাদেশে করোনার জন্য বিরাট একটা মনস্তাত্ত্বিক সমস্যায় পড়ে আছি। আচ্ছা, এই মুহূর্তে WHO এবং বাংলাদেশের যে মনোরোগ বিশেষজ্ঞরা আছেন তারা বলেছেন যে করোনার সময় মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদেরকে সবসময়ই হাসি খুশি ফুর্তি ফান মাস্তি এরকম থাকতে হবে, তাহলে আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপ করবে। ইমিউন সিস্টেমটা ভালো থাকলে আমাদের করোনা আক্রমণ করতে পারবে না। আচ্ছা, দ্যাটস ওয়াই আমি বিভিন্ন ধরনের ফানি মজার মজার পোস্ট দিয়ে মানুষকে করোনাকালীন ঘরবন্দি মানুষদেরকে সবসময়ই একটা হাসি খুশি রাখতে চেষ্টা করি। এমনও হয়েছে আমাকে অনেকে ফোন করে বলেছে যে আমার ছেলে মেয়ে তো আপনার ছবি দেখে মানে ফ্লোরে গড়াগড়ি খাইতেছে হাসতে হাসতে। আচ্ছা, এইভাবে আমি মানুষদেরকে সবসময় চাঙ্গা রাখার জন্য, মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য আমি এই কাজগুলি করে যাচ্ছি। চমৎকার। এবং বাংলাদেশের আইনস্টাইনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই করোনার জন্য। সেটা হচ্ছে যে আমাদের সাবধানে থাকতে হবে। আমরা কিন্তু বিপদ পেরোইনি এবং আমরা জানি না কতদিন এই বিপদের মধ্যে থাকবো, কিংবা আরও ভয়ঙ্কর বিপদে পড়তে পারি। কিন্তু আপনার মন ভাঙলে চলবে না, আপনি ভিড়ে যাবেন না। মোট কথা হচ্ছে যে আপনি কোনো মানে যেখানে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে কম যাবেন, দূরত্ব বজায় রাখবেন, কিন্তু আনন্দ ফুর্তি করবেন। এটা কিন্তু আপনাকে বুস্ট আপ করবে। এবং ফোনে কথা বলবেন সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে, ফেসবুক রয়েছে, চ্যাট করবেন, অনেক কিছু করলে ভালো লাগবে। তা বাংলাদেশের আইনস্টাইন, আপনি ফেসবুকে কি নামে আছেন আপনি? আমি ফেসবুকে কাজী সদরুল ইসলাম এই নামে আছি। আচ্ছা, কাজী সদরুল ইসলাম। ইয়েস প্লিজ। আমাদের বাদল ভাই, কেউ যদি দেখতে চান, সে খুবই মজার মানুষ। ফেসবুকে গেলে দেখবেন যে তার অসাধারণ ছবি, মজার মজার ছবি আমরা দেখতে পাই। ওকে, আমাদের বাংলাদেশের আইনস্টাইনকে আমার আরেকটা প্রশ্ন, যে আমি দেখলাম যে একটা ছবিতে, একটা তো আপনি ফ্রিজের মধ্যে ঢুকেছিলেন, একটা ছবিতে দেখলাম যে আপনাদের বিল্ডিংটা মনে হয় 4 তলা নাকি? জি প্লিজ। আচ্ছা, 4 তলা ছাদের মধ্যে আপনি ট্রিপল বলে এটা বিছাচ্ছেন প্লাস্টিকের, তার উপর পানি ঢেলে দিচ্ছেন। এর কারণটা কি আমাকে একটু যদি বলতেন, আমার লিসেনাররা শুনতো। এই কারণটা হচ্ছে যে এই গরমের দিনে যারা টপ ফ্লোরে থাকে, যখন 38 to 40 ডিগ্রি টেম্পারেচার, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, তাদের জন্য এটা একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়ায়। আচ্ছা, অনেকেই দেখা যায় যে তখন বাসায় না থেকে অন্য কোথাও রাস্তায় বা বাগানে যে হাঁটাহাঁটি করতেছে, কিন্তু আমি যদি দোতলায় অনেক আরামে থাকি, সে কোনো আরামে থাকবে না। আচ্ছা, তখন আমি নিজে তাদেরকে আরাম দেওয়ার জন্য আমি বংশাল থেকে এই ত্রিপল কিনে এনে পুরো ছাদ ঢেকে দিয়েছি এবং পানি দিয়ে দিই, এবং যাতে আমি যেই আরামে থাকি সে সেই আরামে থাকে। তাকে তো যেহেতু তাকে আরামে রাখার একটা ওয়ে আছে, ওয়াই ডোন্ট আই ইউটিলাইজ দ্যাট? আমি কেন এটা ব্যবহার করব না? সেই জন্যই আমি তাদেরকে এইভাবে রাখার জন্য প্রতি বছর গরমের দিন আমি এইভাবে ত্রিপল বিছিয়ে দিই এবং পানি দিয়ে তাদেরকে কুল রাখি। আচ্ছা, চমৎকার। দেখেন আপনি, আচ্ছা কিছু মনে করবেন না, এই আপনি কি এখানে ভাড়া থাকেন না বিল্ডিংটা আপনাদের? আসলে এই প্রশ্নটা যেভাবে বলেছেন, মানে ওই বিল্ডিং এ আমরা সবাই মিলে যে থাকি, সবাইই মনে হয় বিল্ডিংটা, আমি এটা আপনি বুঝিয়ে নিয়েন। আচ্ছা, ওই বিল্ডিংটা আমরা সবাই মিলেমিশে করে থাকি। আচ্ছা, এটা আপনার মহানুভবতা, এবং খুবই ভালো লাগলো এই কথা শুনে। এবং খেয়াল করেন যারা ঢাকা এফএম শুনছেন, যে আমরা এমন একটা গেস্টকে আজকে এনেছি যে রেডিওগুলোকে চাঙা করে রাখতো, এবং তার কথা শুনেই বুঝতে পারছেন কতটা আনন্দ মানে তার মধ্যে কাজ করে এবং আমাদেরকে উৎসাহিত করে। তার যে বাড়িতে থাকে, সে বাড়ির ওনার সে, কিন্তু সে কখনোই বলে না এটা আমার বাড়ি, সে সবসময় বলে এটা আমাদের বাড়ি। এবং ভাড়াটিয়ারও টের পায় না যে বাড়িওয়ালা কি আর ভাড়াটিয়া কি একটা সুসম্পর্ক। তা আমি ফেসবুকে ছবি দেখেছি যে ছাদের মধ্যে সে ট্রিপল বিছিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছে। তো এটা একটা অসাধারণ একটা ব্যাপার। এটা আসলে আমাদের জন্য অনেক শিক্ষণীয়, যে আমরা আইনস্টাইন ভাইয়ের কাছ থেকে এই ধরনের অনুপ্রেরণা এবং উদ্দীপনামূলক কথাগুলো শুনে আমরা নিজেরাও এই কাজগুলো করতে পারি। আসলে পৃথিবীতে আমরা কয়দিনের জন্য আর আসি, যে এই যে ভালোবাসা, একটা মানুষ তাকে ভালো বলছে, কিংবা আজকে আমি ডাকলাম, আমি কিন্তু তাকে রেডিওর জন্য শুধু ডাকতাম না, আমি ফেসবুকে যখন দেখলাম তার কর্মকাণ্ডগুলোর মধ্যে একটু পাগলামি আছে, একটু ভালো লাগা, একটু ভালোবাসা আছে, তখন কিন্তু ভাইকে খুঁজে নিয়ে আসলাম। ওকে, আমরা আবারও একটু বিরতিতে যাই, বিরতির পর ফিরে আসবো। অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আপনাদের। আবারও বলছি, আপনারা SMS করুন 16260 এই নাম্বারটা হচ্ছে 16260 এই নাম্বারে। আপনিও এই প্রোগ্রামে এসে আমার সাথে কথা বলতে পারেন প্রতি সোমবার বিকেল 5টায়। আর ফেসবুকে আমরা রয়েছি আই লাভ ঢাকা FM, সেখানে গিয়ে আপনি কমেন্ট করুন। ওকে, আমি আবারও একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তে 5:36। কুল মুকুল চাকে ব্যাকুল, কুল মুকুল চাকে ব্যাকুল। কুল ইজ ব্যাক।
হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা FM 90.4-এ আমার শো মুকুল টি স্টলে। চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে মুকুল টি স্টল। Hottest program in the town. রাইট, ঘটনা হচ্ছে যে হটেস্ট প্রোগ্রামই, ঘটনা হচ্ছে চা তো একটু গরমই হয়, এটা তো আমি ভুল কিছু বলিনি। ওকে, বাংলাদেশের আইনস্টাইন আমাদের সাথে রয়েছে। এর মধ্যে রংপুর থেকে আমি একজনকে দেখতে পাচ্ছি, একটা বাংলা গান শোনান। আচ্ছা, এর পরের গানটাই একটা বাংলা গান আপনাকে শোনাবো। আর সবাইকে আবারও বলছি, মুকুল টি স্টল শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। 5টা থেকে 6টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো একজন গেস্ট নিয়ে, এবং এখানে আপনারাও আসতে পারেন। আপনারা আসতে চাইলে আমাকে 16260 এই নাম্বারে SMS করবেন। আর ফেসবুকে কমেন্ট করতে থাকুন, আপনাদের মাঝখান থেকে আমি বেছে আনবো, কিংবা অতীতে যারা রেডিওর সাথে ছিল তাদের সবাইকে আমরা সম্মানিত করতে চাই, আমাদের FM-এ এসে তাদের কথা বলতে চাই এবং তাদেরকে আবারও ফিরিয়ে আনতে চাই রেডিওতে। কানিমা আমাদেরকে এসএমএস করেছিল। আচ্ছা, একটা গানের কথা বলছেন, কানিমা। আচ্ছা, আপনার নামটা একটু আনকমন লাগছে। বাংলাদেশে আইনস্টাইন কানিমা একটা নাম পেয়েছি আমরা, কানিমা। আমার কাছে একটু আনকমন লাগছে, মানে কণিকা শুনেছি, কানিমা শুনি নাই। বাট আমার কাছে কিন্তু ভালোই লাগছে। যেমন আমি বাংলাদেশ আইনস্টাইন নামে সমাধিক পরিচিত হয়ে গেছি, তার এই নামটি দিয়েও দেখা যাবে যে এটাই সবাইকে টাচ করে যায় এবং সবাই তাকে চিনে জানে। কানিমা না? ইয়াস। নাকি আবার সে ভুল করলো, স্পেলিং মিস্টেক করে কানিমা লিখলো, কণিকা লিখতে যায়? হতে পারে, বাট আপনি খেয়াল রাখবেন, এই যে এখন যে মানে এই যে স্মার্টফোনের যুগে SMS করার সময় খুব সাবধানে থাকবেন। কিন্তু ওই যে এটার পাশে এটা আর কি, দেখবেন যে লিখতে গেছেন একটা, আবার বলে ফেলছেন একটা, বিরাট এদিক ওদিক হয়ে যায়। কিন্তু সবাইকে খুবই সাবধানতা অবলম্বন করতে চাই বলছি, যে অনেক সময় দেখা যায় যে শব্দ চয়ন একটু এদিক ওদিক আপনি যদি চেক না করেন, অনেক বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। আপনি আপনার প্রেমিকার কাছে আপনি SMS করলেন, এটা আপনার বসের কাছে চলে গেল, অবস্থা চিন্তা করেন। রাইট, থ্যাংক ইউ। তবে প্রেমিকাকে যে ধরনের কথা বলে, এটা যদি বসকে বলেন, আমার মনে হয় না বস অখুশি হবে, বলবে যে আমার এই এমপ্লয়িটা এত ভালোবাসে আমাকে, কি সুন্দর করে কথা লিখলো, ঠিক আছে, কৃষ্ণচূড়ার মতো আমি এরকম। তো আগে পরে আবার প্রেমিকাকে যে সমস্ত শব্দ ব্যবহার করে সেগুলি না দিলেও যেন না দেয়। ওকে, আচ্ছা, বাংলাদেশের আইনস্টাইনের সাথে আমরা কথা বলছি, আমাদের রেডিওর গ্রেট লিসেনার, এবং আমি যারা রেডিওর সাথে 2007 থেকে জড়িত তাদের সবাইকে আস্তে আস্তে নিয়ে আসবো এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, আমি বাংলাদেশের আইনস্টাইনকে সবসময় দেখি যে আপনি রান্নাবান্না করেন, এবং আমি দেখি যে আপনার রান্নার রংটং দেখে ভালোই মনে হয় আপনি রান্না করেন, আর আপনার মাকে নিয়ে খান, অনেক ছবি টবি দেখি। আমাদেরকে একটু বলবেন যে আপনার যে মায়ের সেবা কিংবা রান্নার গল্পটা, বাসায় কি করছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি সুন্দর কথা বলেছেন। প্রথমে মায়ের সেবা দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের 2টা অপরাধ মাফ করার এখতিয়ার আমার হাতে নাই। মা বাবাকে কষ্ট দেওয়া, আর কেউ যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণটা ফেরত না দেয়। সেকেন্ড পার্টটা বাদ দিলাম। তাহলে আপনারা দেখেন যে আল্লাহ তাআলারও এখতিয়ার নাই মা বাবাকে হার্ট করলে সেটা যদি তারা মাফ না করে। দ্যাটস ওয়াই আমি আমার মা বাবার জন্য আমি সব কিছু করি। আমি আই লেফট এভরিথিং। গত 1 বছর আমি আই লেফট এভরিথিং। আমার বাবা মারা গেছেন 1 বছর, আমি এখন আমার মাকে নিয়ে থাকি। আর এক্ষেত্রে গত 1 বছর করোনাকালীন সময়ে আমি বিভিন্ন ধরনের রান্নাবান্না নিজেই শিখেছি, নিজে রান্না করে মাকে খাওয়াচ্ছি, এবং মা হাইলি প্লিজড। আমার অনেক খাবার খেয়ে বলছে যে আমি আমার 80 বছরেও এত টেস্টি খাবার খাইনি। আচ্ছা, সো এটা হচ্ছে মায়ের একদম acknowledgement, yes, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ওই যে আমি আগে বলছিলাম যে করোনাকালীন সময়ে আপনারা মানসিকভাবে চাঙ্গা থাকতে ভালো কিছু পজিটিভ কাজ করুন। এটা রান্না শেখা হতে পারে, এটা ভালো মুভি দেখা হতে পারে। আপনি যেমন আজকে আমরা রেডিও শো করতেছি বা শুনছি, আমরা যারা আপনারা শুনতেছেন, আপনি যদি এর মধ্যে কোনো আনন্দ পান, ফুর্তি পান, মাস্তি পান, তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেম ডেভেলপ করবে, ভালো থাকবে, এবং আপনাকে করোনা আক্রমণ করতে পারবে না, করলেও তেমন ক্ষতি করতে পারবে না। সো করোনাকালীন সময় আপনার যা ভালো লাগে সেই কাজগুলোই করুন। আচ্ছা, ওকে, বাংলাদেশের আইনস্টাইনকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বলছে যে আমাদের একটু চাঙা থাকতে হবে, এটা আসল কথা। এবং মায়ের সেবা করা, মানে যাদের বাবা মা রয়েছে, এটা আপনার জন্য একটা বিশাল সৌভাগ্য। যে অনেকেরই, আমাদের আইনস্টাইন তার বাবাকে হারিয়েছে, এখন মা রয়েছে, মায়ের সেবা করছে। তাই বাবা মা থেকে তার সেবা করতে পারে না, মানে তার মতো দুর্ভাগা আর কেউ নেই। এই ব্যাপারে আমি একটু মাঝখানে ঢুকে কথা বলি। সেটা হলো যে আমি গত বছর একটা মা এবং বাবা দিবসে একটা প্রোগ্রামে আমি লাইভ জুমে ছিলাম, যেখানে অনেক বিখ্যাত ব্যক্তিরাও ছিল জুম প্রোগ্রামে।
তখন দেখলাম সবাই তাদের মা বাবার কথা বলে যাচ্ছে, আমার মা এটা করছে, আমার বাবা এটা করছে। আচ্ছা, আর মা বাবা তো বায়োলজিক্যালি সব প্রাণীর ছেলে সন্তানের জন্য সেটা করবেই। আমরা কিন্তু কখনো এটা ভাবি না যে আমি আমার মা বাবার জন্য কি করছি, করলাম, আমি সেই কাজটাই করি। চমৎকার চমৎকার। পায়ের নখ কেটে দেওয়া, গোসল করায় দেওয়া, খাওয়ায় দেওয়া, ঘুম পাড়ায় দেওয়া, এভরিথিং। আপনারা সবাই মা বাবার গল্প বলতে গেলে আপনি কি করেছেন সেটা দেখবেন, আপনার জন্য কি করেছে সেটা দেখা খুবটা জরুরি না, সেটা করবি মা বাবা। ওকে, এর মধ্যে আমি একজন হিন্দি গান শুনতে চাই, মেরে মেহবুবা মেরে মেহবুবা মেহবুবা, এরকম একটা গান মনে হয়। আচ্ছা, এগুলো সব হবে আস্তে আস্তে। পাগল খেপায়ের না, আমি খেপে গেলে কিন্তু গান শুরু হয়ে যাবে। সুমাইয়া লিখেছে, সুমাইয়া সিনহা জাজারিয়া থেকে সং শুনছি, গান শুনছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আরও বেশি ভালো থাকবো। ওকে, আমাকে কিছু খাওয়াতে হবে না, যদিও আমিও খুব পেটিক মানুষ, খুব খেতে পছন্দ করি, কিন্তু তারপরও আপনারা রাত 10টা পর্যন্ত আমার সাথে থাকবেন। গ্যাপে গ্যাপে মাঝে মাঝে ছুটি হবে, এই যে একটু পর 6টা থেকে 7টা পর্যন্ত একটু বিরতিতে যাব, তারপরে আবার 7টা থেকে কিন্তু জমজমাট আড্ডা হবে। শাহিন আহমেদ আমাদের সাথে জয়েন করে ফেলেছিল। আমি একটা গান শুনতে চাই, সাথীরে তুমি ছাড়া ভালো লাগে না। সাথী ছাড়া আসলে কারোই ভালো লাগে না, এটা শুধু মানুষের ক্ষেত্রে না, পশু পাখির ক্ষেত্রে। আজকে একটা পাখি পেয়েছিল আমার আম্মা, তা আম্মা বললো যে পাখিটা ছেড়ে দে, কিংবা বাড়িওয়ালা খুঁজে বের কর, মানে পাখির মালিককে খুঁজে বের করে নিয়ে আসছি। ঘটনা হচ্ছে ওই পাখিটাও সাথী ছাড়া ছিল, কিন্তু যদি 2টা পেতাম তাহলে কিন্তু আমি পাখিটা চুরি করে খাঁচার মধ্যে বন্দি করতাম, হয়তো দিতেন না। হ্যাঁ, তাই সাথী ছাড়া ভালো লাগে না। আর গান টানে রিকোয়েস্ট করতে গেলে একটু সাবধান, কেন আমার খুঁজে পেতে ঝামেলা হয়। মাত্র নতুন এসছি। দিনা আমাদের সাথে জয়েন করেছিল, আমাদের আরেকজন চমৎকার লিসেনার। আসসালামু আলাইকুম, অনেক দিন পর। ওকে, আর দিনার একটা গল্প আমি 7টার সময় বলবো। দিনা একবার আমার ঢাকা FM এ আমার জন্য খাবার পাঠিয়েছিল, সেটা নিয়ে একটা নাটক হয়েছিল, সেই নাটকের কথা পরবর্তীতে বলবো। মানে নাটকটা হয়েছিল বাস্তবিকই, টিভিতে না। আমরা আবারও একটা বিজ্ঞদের বিরতিতে যাচ্ছি, একটু বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ওকে, শুনতে থাকুন ঢাকা FM 90.4। আনসার ভাই, কিছু বলবেন? তাদেরকে আপন করে নিয়ে আসি, একদম বিজ্ঞদেরকে আপন করে নিয়ে আসছি। রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, আর স্টুডিও হইতে 5টা বেজে 47 মিনিট। কথা বলতে বলতে কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি, কথায় চলে যাচ্ছে সময়। ওকে, বাংলাদেশের আইনস্টাইনের অনেক প্রশংসা আমি দেখতে পাচ্ছি, একটু পরে বলবো, কিন্তু তার কাছে একটু জানতে চাই, আপনি একটু ক্যান্সার নিয়েও কাজ করেন। আপনার ছবিতে দেখেছি যে আপনি ব্রেস্ট ক্যান্সার কিংবা বিভিন্ন ক্যান্সারের অ্যাওয়ারনেসগুলোতে, ক্যাম্পেইনগুলোকে আপনাকে দেখতে পেয়েছি। আপনি সংক্ষেপে একটু আমাদের যদি বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে গতকালই কিন্তু বাংলাদেশে ছিল ক্যান্সার সার্ভাইভার্স ডে। আচ্ছা, 6 জুন, আজকে 7 তারিখ। আসলে আমরা সারা পৃথিবীতে এই যে অসংক্রামক যে ডিজিজগুলির মধ্যে ক্যান্সার, এখন আপনারা জানেন যে কিভাবে মানুষের জন্য একটা বিশাল হুমকি এবং থ্রেট হয়ে দাঁড়িয়েছে। দ্যাটস ওয়াই গত 5 বছর ধরে আমরা বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা ব্যাপক কাজ করে যাচ্ছি। ইভেন গত বছর একই সাথে 26টা জেলাও আমাদের টিম ঘুরে আসছে, এবং প্রতি বছর আমরা রোড শো করি এবং পিঙ্ক কালার ড্রেস ইউজ করে আমরা সবার মধ্যে লিফলেট বিতরণ করে জনসচেতনতার সৃষ্টি করছি। পিঙ্কটা তো ক্যান্সারের, ব্রেস্ট ক্যান্সারের কালার আর কি বলি, কালার পিঙ্ক। আচ্ছা, আপনি যে অর্গানাইজেশনের মাধ্যমে খাবার দাবার নিয়ে পথ শিশুদের সবাইকে নিয়ে কাজ করেন, আর ক্যান্সারটা কি ডিফারেন্ট অর্গানাইজেশন? দুটা ডিফারেন্ট অর্গানাইজেশন একেবারেই। আচ্ছা, এবং এটা লালমাটিয়া অফিস, এবং এটা বাংলাদেশে সবাই চেনে এবং ব্যাপকভাবে কাজ করছে। আপনারা সবাই ক্যান্সারের ব্যাপারে সচেতন হন এবং সবাই দিক থেকে এগিয়ে আসুন ক্যান্সার সচেতনতায়। রাইট, চমৎকার, অনেক ধন্যবাদ। এবং সেই সাথে লিসেনারদেরকে একটু জানিয়ে রাখি, সবই হচ্ছে সাহসের কথা, যে আমিও কিন্তু একজন ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার যোদ্ধা। আমি কিন্তু ক্যান্সারকে জয় করেছি। 2006 সালে আমার ক্যান্সার ধরা পড়েছিল, 2005-এ। তারপর আমি 6 মাস ট্রিটমেন্ট করেছিলাম ঢাকাতে ডেল্টা মেডিকেলে, 6 মাস হসপিটালে ছিলাম, তারপর ভালো হয়ে গেছি ইনশাল্লাহ। এটাও কোনো ব্যাপার না, আগে ক্যান্সার হলে মনে হচ্ছে যে কোনো বাঁচার কোনো উপায় নেই, কিন্তু তা কিন্তু নয়। এখন আপনি যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়ে, আপনি কিন্তু রক্ষা পাওয়ার উপায় আছে। এবং সবাইকে বলছি, মেয়েদের এখন কিন্তু স্পেশালি ব্রেস্ট ক্যান্সারটা খুব বেশি হচ্ছে, একটু সাবধানে থাকতে হবে। এগুলো ক্যান্সার নিয়েও আমি প্রোগ্রাম করব, তখন আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু ভালো হয় যে ক্যান্সারগুলো, এর মধ্যে অন্যতম। মানে আপনি প্রাথমিক অবস্থায় যদি ধরতে পারেন, তাহলে এই ক্যান্সারটা আপনি ভালো হয়ে যাবে। ওকে, আমার বাংলাদেশের আইনস্টাইনের কাছে প্রশ্ন, যে সোনালী যুগ বলতে মানে রেডিও যখন শুরু হলো 8, 9, 10, তখন প্রচুর হুড়মুড় অবস্থা, লিসেনাররা আমাদের জন্য খাবার নিয়ে আসতো, আমার জন্য লুঙ্গি নিয়ে আসছে ভাই, এরকম এক লিসেনার। তা ওই সময়ের সাথে এখনের সময়ের আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এখন তো অনেকগুলো মাধ্যম চলে আসছে, মানুষের হাতে অনেক অপশন। থ্যাংক ইউ। মানুষের কাছে অনেক অপশন আছে, বাট আপনারা রেডিও স্টেশন তখনও চালিয়েছেন, এখনও চলছে। বাট আমার মনে হয় যে তখন কোয়ান্টিটি বেশি ছিল,
এখনো কোয়ান্টিটি আছে, বাট কোয়ালিটি রেডিও লিসেনার আমরা যারা আছি আমরা আপনাদের ছেড়ে যাই নাই। আচ্ছা আচ্ছা, যার ফলে আজও আমি আপনাকে খুঁজে বের করেছি, আপনি আমাকে খুঁজে বের করেছেন। আপনারা আমাদের এই ধরনের কোয়ালিটি লিসেনারকে ধরে রাখেন। অবশ্যই রেডিও আগে যেরকম ভালো ছিল এখনো ভালো করবে ইনশাল্লাহ, আমরা আপনাদের সাথে আছি। ওকে, চমৎকার, অনেক ধন্যবাদ। আর বাংলাদেশে আইনস্টাইন আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সময় খুবই কম, আমি কিছু SMS পড়ে তারপর আবার ফিরে আসছি। আচ্ছা, আরবি জ্যোতি, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, চলে আসলাম টি স্টলে অনেকদিন পর, রেডিওতে তোমার আচ্ছা ভয়েস শুনছি, শুনে খুব ভালো লাগছে, কিপ ইট আপ। ওকে, অনেক ধন্যবাদ, আমি খুব খুশি হলাম, আপনারা থাকলেই তো আমি থাকবো। তারপর রাইমা ইসলাম, হাই মুকুল ভাইয়া কেমন আছেন? আমি রাইমা রংপুর থেকে শুনছি, গান শোনাও, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা। আচ্ছা, এই গানের রিকোয়েস্টের কথা বারে বলছি যে আমাকে একটু অভ্যস্ত হতে দিন, যে আমি এই যন্ত্রপাতি সব কিছু নিয়ে একটু বিপদের মধ্যে আছি, তা আস্তে আস্তে আপনাদের রিকোয়েস্টে সবগুলো গান শোনাবো। এমদাদুল হক মোমেন অনেক SMS করছে, স্বপ্নীল রিয়া আপনাদের সাথে জয়েন করছে, স্বপ্নীল রিয়া, মুকুল ভাইয়া শুভকামনা রইল, প্রথম থেকে শুনছি, অনেক ধন্যবাদ। এবং 6টা থেকে 7টা পর্যন্ত আমাদের নির্ধারিত একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম রয়েছে, সেখানে জুয়েল থাকবে। তারপর 7টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু আমি আবারও থাকবো আপনাদের জ্বালানোর জন্য। ওকে, আর অনেকগুলা SMS এর মধ্যে চলে আসছে। কানিমা রংপুর থেকে শুনছি, আচ্ছা তার কথা লিখলাম। দিনা, আমার বাবা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। ওকে, দিনার বাবার জন্য আমরা দোয়া করছি, দিনার বাবা যাতে সুস্থ হয়ে যায়। তারপর নাজিয়া মারিয়াম আমাদের সাথে জয়েন করেছো, নাজিয়া মারিয়াম, বাংলাদেশের আইনস্টাইনকে ধন্যবাদ, আজকে থেকে আমিও গরমের দিনে তার বুদ্ধিটা ফলো করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ নাজিয়াও, আপনার বুদ্ধিটা ফলো করবে। ওকে, বাংলাদেশের আইনস্টাইন, আপনি তো আমাদের একজন ভালো শ্রোতা, আমাদেরকে উৎসাহিত করেন। আমি চাই যে আপনি একটা লিঙ্ক দেন না, যে শুনছেন ঢাকা FM 90.4, আমি আইনস্টাইন রয়েছি আপনাদের সাথে, আমাকে SMS করুন 16260 এই নাম্বারে, আমি একটু শুনতে চাই যে আপনি একটু আর্জিং করেন না। হ্যালো লিসেনার, আই এম টেলিং বাংলাদেশের আইনস্টাইন। আপনাদের সেই বাংলাদেশের আইনস্টাইন 2006, 7, 8, 9, 10-এ যিনি আপনাদের কাছে পরিচিত ছিল। আমরা আপনাদের কাছে ঢাকা FM 90.4 FM শোনার জন্য বিনীত অনুরোধ করছি, এবং আপনারা সর্বোচ্চ SMS পাঠান 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে, ঢাকা FM 90.4 FM। বিগ হ্যান্ডস ফর বাংলাদেশের আইনস্টাইন, খুবই ভালো লাগলো যে আইনস্টাইন ভাই, আজকে একটা ব্যাপার যে আপনি আইনস্টাইন এবং আমি নিউটন, দুজন আমরা কথা বলছি, গ্যালিলিও থাকলে মনে হয় খুব মন খারাপ করতো যে আইনস্টাইন আর নিউটন কথা বলছে, আমি কোথায়। তার ফ্লোরটা আমরা নিয়ে নিয়েছি, সেও আমাদের সমমানের বিজ্ঞানী, কিন্তু আমরা দুজন নিয়ে নিচ্ছি। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের আইনস্টাইন 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। রেডিও লিসেনারদেরকে বলবো যে আপনারা এই আবার রেডিও সবাই সবসময় শুনবেন, অন্যান্য জিনিস আপনারা প্রচুর দেখেন শোনেন, কিন্তু রেডিওর মধ্যে এই যে আপনারা যে লাইভে SMS পাঠাচ্ছেন, কথা বলতেছেন, এর মধ্যে যে একটা ভাইব্রেশন হচ্ছে, সিমুলেশন হচ্ছে, আমার নাম পড়ছে, আমরা পড়ে যাচ্ছি, আমি সবসময় এই জিনিসটা এনজয় করি। আপনারা সবাই কোয়ালিটি রেডিও অনুষ্ঠান শুনুন এবং রেডিওর পাশে থাকুন। আমরা আবারও সেই রেডিওর সোনালী জগৎটা দেখতে চাই, এবং আমরা রেডিও শিল্পকে আমরা আগের মতো সেই সমুন্নত রাখতে চাই, এবং আমরা সবসময় রেডিওর সাথে থাকবো এবং আছি। আমরা চলুন সবাই আবার মুকুল ভাইয়ের সাথে 90.4 এর সাথে 90.4 ঢাকা FM এর সাথে থাকি। থ্যাংক ইউ। বাংলাদেশের আইনস্টাইনকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার লাগলো। এবং আপনাদের সবাইকে বলছি 6টা থেকে 7টা আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, আর যে জুয়েল জয়েন করে ফেলবে, এবং 7টা থেকে রাত 10টা পর্যন্ত তুল কালাম ঝড় বয়ে যাবে আপনাদের SMS কমেন্টসের। আবারও শুরু হয়ে যাবে মুকুল টি স্টল, সেখানে কিন্তু নানা রকম ব্যাপার ঘটবে। এবং আজকে আবারও বলছি যে আজকে কিন্তু আমাদের দুঃখ ভোলার দিন, হ্যাঁ তাই না? আজকে তো দুঃখ ভোলার দিন, আনন্দের দিন, যেহেতু আমি হাজির হয়ে গেছি। প্রতি সোমবার মুকুলকে শুনবেন 5টা থেকে রাত 10টা পর্যন্ত।